নমস্কার। ওই যে দূরে যে হোটেলটা দেখছেন ওটা হচ্ছে শিকাগোর অদূরে, যেখানে এনএবিসি অর্থাৎ উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন ঘটছে এই মুহূর্তে। এখনো বোধহয় কোনো একটা নাচ গানের বা কিছু একটা প্রোগ্রাম হবে। আমি এমনি আমার দু একজন বন্ধুর সাথে বেরিয়েছিলাম, এই পার্কিং লটটায় এলাম। কিছু জিনিস বোঝাতে চাই। এইখানে যারা দেখছেন, এই যে আমি পরপর গাড়িগুলো দেখাবো, যেগুলোকে আমরা বলি সাধারণত দামি দামি গাড়ি, ঠিক আছে? পরপর দেখতে থাকুন। কেউ, ঠিক আছে, কেউ ইলিনয় থেকে এসছে, এখানে আবার রাজ্যের নামও লেখা থাকে, ঠিক আছে? দামি দামি গাড়ি, বাঙালির দামি দামি গাড়ি। এখানে যত গাড়ি দেখবেন সব বাঙালির মালিকানাধীন গাড়ি, দামি দামি গাড়ি, ঠিক আছে? কার গাড়ি বড় কথা না, কিন্তু সবই বাঙালির মালিকানাধীন বড় বড় দামি দামি গাড়ি, যে গাড়িগুলো সাধারণত আমরা বাংলার মাটিতে, বিশেষত কলকাতা, শিলিগুড়ি, আসানসোলের মাটিতে অধিকাংশই বাঙালির সঙ্গে অ্যাসোসিয়েট করি না। আমাদের এখানে দামি দামি গাড়ি আছে, কিন্তু সেগুলো বাংলা থেকে অর্জিত সম্পদ, কিন্তু সেগুলো বাঙালির গাড়ি নয়, ঠিক আছে? তো যাই হোক, তো এখানে সব যা দেখছেন সব বাঙালির গাড়ি। আমি এই কথাটা কেন বলছি? অর্থাৎ বাঙালির যে মেধা সম্পদ, যা মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডায় এক্সপোর্ট হয়েছে বিভিন্ন সময়, ঠিক আছে? সেখানে তারা মেধা সম্পদকে পুঁজি সম্পদে পরিণত করেছে। পুঁজি সম্পদে পরিণত করার যে যে মানে কি বলবো, চিহ্নগুলো দেখা যায়, এটা সেই চিহ্নগুলোই বেসিক্যালি আপনি দেখতে পাচ্ছেন, তাই না? আমি একখানা চিহ্ন মাত্র দেখাচ্ছি। এদের ব্যাংক ব্যালেন্স আমার জানা নেই, কিন্তু মোটামুটি ঠিকই আছে, ভালোই। আমরা অনেকে গর্বিত হই এটা ভেবে যে বাহ, বাঙালিরা দেখো বিশ্বে কত নাম করেছে। সত্যি তারা সকলে, একটা BMW দেখতে পাচ্ছি, ঠিক আছে? যেগুলো আমরা সাধারণত ডান দিকে তিনজন আলোচনা করতে করতে গেল ইনঅর্গানিক, মানে কোনো একটা কেমিস্ট্রির সঙ্গে কোনো একখানা কিছু যুক্ত, কিছুতে ইন্ডিয়ানা রাজ্য থেকে এসছে। এই যে পুরো ব্যাপারটা, পরের পর এটা শেভি গাড়ি, ঠিক আছে, শেভরোলে, এটা টেসলা, এইসব গাড়ি কিন্তু আসলে বাংলাতেও আছে, বাঙালির কাছে নেই। লেক্সাস, ঠিক আছে, ভলভো। এবার কথাটা হচ্ছে যে নেই কেন, সেটা একটা অন্য গল্প, ঠিক আছে? বাংলার সম্পদ, পুঁজি, বাজার, চাকরি, জমি, খনি, বন্দর, আপনার হোলসেল মার্কেট, সবকিছু ইম্পোর্ট, সবকিছু বহিরাগতদের দ্বারা দখল করা হয়েছে একদম। মার্সিডিজ এটা, ঠিক আছে, বাঙালির মার্সিডিজ, ঠিক আছে, মিনেসোটা থেকে এসছে কেউ একজন। কিন্তু এই যে মেধা সম্পদ যেটা রয়েছে, তার সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতের বাঙালি কানেক্ট করতে পারছি কিনা, ঠিক আছে? যেটা আমি ওই অংশটা তো আলাদা, বাদ দিন, যে এইসব এই ধরনের সম্পদ যাদের বাংলায় রয়েছে, বাংলার মাটিতেই রয়েছে, তারা কেউ বাঙালি না, বুঝলাম। কিন্তু বিদেশের মাটিতে এক ধরনের সম্পদের অধিকারী যারা হয়েছে, যারা বাঙালি, এবং বাঙালি বলেই তারা এই নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে, ওই যেখানে ওই যে ঝকমকে যে জায়গাটায় সেখানে হচ্ছে, সেখানে তারা এসে জড়ো হয়েছে। তারা আজকে এটা এখানে 4th of July আমেরিকার স্বাধীনতা যে দিবস, তার যে উইকেন্ডটা, সেটা অন্য কোথাও তারা ব্যয় করতে পারতো, তারা অন্য কোথাও ব্যয় করছে না, তারা বাঙালিদের মাঝেই ব্যয় করছে। সেই মানে সম্পর্কটা, সেই জিনিসটা তাদের রয়েছে। তো এবার এই মেধা সম্পদ এবং তার ফলে যে পুঁজি সম্পদ, সেটা আমরা ব্যবহার করছি কি? আমি উদাহরণস্বরূপ বলছি, যে নিউ জার্সি থেকে এসছে, ঠিক আছে, এটা জিপ। অনেকে জিপ গাড়ি বলতে, অনেকে জানে না যে জিপ একটা কোম্পানির নাম, আমেরিকান কোম্পানি। আমরা জিপ গাড়ি বলি কারণ জিপেরই একটা মডেল দিয়ে এই পুরো ব্যাপারটা বোঝা। এটা হচ্ছে সেই জিপ কোম্পানির গাড়ি, ঠিক আছে? এটা যাই হোক। এবার কথাটা হচ্ছে যে এইখানে যারা যারা এসছেন, কেউ ব্যবসায় আছেন, কেউ পড়ান, কেউ ডাক্তার, কেউ শিক্ষাবিদ, কেউ মানে আমি দেখাতে চাই, মানে এটা কিন্তু বিশাল, মানে এখানে শত শত বাঙালির দামি দামি গাড়ি রয়েছে। আমি দামি গাড়ি দেখাতে ঠিক আসিনি, কিন্তু দামি গাড়ি যে জিনিসের প্রতিফলন ঘটায়, যে মেধা সম্পদ এবং পুঁজি সম্পদ, সেই মেধা সম্পদ এবং পুঁজি সম্পদ নিয়ে যে ভ্রান্ত গর্ব করার মতোই, হ্যাঁ অবশ্যই। ভ্রান্ত গর্ব কেন বলবো? যে ভাই, পশ্চিমবঙ্গের কাজে তো লাগছে না, ঠিক
ঠিক আছে, পশ্চিমবঙ্গের কাজে লাগছে না বলে তো এনাদের ভিলেন বানিয়েও তো লাভ নেই। পশ্চিমবঙ্গের কাজে লাগানোর কোনো উপায় কি আমরা করছি? আমরা কি জানি এখানে যারা যারা রয়েছেন তাদের কোনো এরকম কিছু ইচ্ছে আছে কিনা? পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবাংলার যে নানা দলগুলি, তারা কি এই নিয়ে উদ্যোগ নিয়েছেন? তারা তো পশ্চিমবাংলার ভালো চান, তাই না? তারা কি কোনো উদ্যোগ নিয়েছেন? তারা কি কোনো চেষ্টা করেছেন যে আমাদের এই যে বিশাল যে মেধা সম্পদ, যারা এই সফল বাঙালিরা, যে সাফল্য অনেক বাঙালি চোখে দেখতে চায়, সেই সাফল্য আসলেই যাদের রয়েছে তা তাদের সেই ব্যাপকভাবে ব্যবহার করার চেষ্টা করছে কি? এখানে যারা যারা ডাক্তার রয়েছে তারা, আমরা দেখছি যে বাঙালিরা মূলত হাসপাতাল করছে, হাসপাতালে আমরা পশ্চিমবঙ্গে হাসপাতাল হয়েছে বহিরাগতদের, ঠিক আছে, টাকা দিয়ে আসছি। কিন্তু এখানে দেখুন প্রবাসীদের মধ্যেই অনেকে ডাক্তার রয়েছেন, কোয়ালিফাইড ডাক্তার রয়েছেন, তাদের এক ধরনের পুঁজিও রয়েছে। আমরা কি কোনো ইনসেন্টিভ স্কিম করছি পশ্চিমবঙ্গে যে তারা এসে রিইনভেস্ট করবেন, নাকি আমরা চিরকাল মেরোদেরই হাসপাতালে নিজেদের শেষ দিনগুলো কাটিয়ে দেব? তাই না? এটা তো ভাবনা চিন্তা করার সময় আছে। ধরুন এখানে অনেকে অধ্যাপক রয়েছেন, ঠিক আছে, এই বিশাল যে পার্কিং লট দেখাচ্ছে এখানে অনেকে অধ্যাপক রয়েছেন। সেই অধ্যাপকরা তাদের সারা জীবনের সঞ্চিত অভিজ্ঞতা দিয়ে কি পশ্চিমবঙ্গে একটি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, লিবারাল আর্টস কলেজ, ইউনিভার্সিটি, স্কুল এগুলো খুলতে জানেন না, খুলতে পারেন না? তার জন্য কি সেই সংযোগ, সেই ইন্টারফেস পশ্চিমবঙ্গ সরকার বা বাংলার বিভিন্ন দল বা ব্যবসা গোষ্ঠী তার চেষ্টা করছে? শুধু তারা বিদেশে চলে গেছে, তাদের দিয়ে বাংলার কি লাভ হলো এই কাজটা? তো শুধু এটা তো একমাত্রিক একতরফা বিষয় তো নয় শুধু, তাই না? রিচ আউট করার কি চেষ্টা করেছেন? তামিলদের যে এরকম নর্থ আমেরিকা কনফারেন্স হয়, ফেটনা বলে সেটাকে, এই উইকেন্ডেই হয়। আমি সেখানে একাধিকবার আমন্ত্রিত হয়ে ভাষণ দিতে গেছি। সেখানে কিন্তু তামিলনাড়ুর সরকার, তামিলনাড়ুর বিভিন্ন দল সেখানে রীতিমতো কম্পিটিশন করে, মানে তাদেরকে নিজেদের লোভ দেখায় আর কি, তাই না? তো সেটা আমার এখানে আমি কিছু দেখলাম, এখানে আমি আর্টিস্ট দেখলাম, আমার কারোর প্রতি কোনো অশ্রদ্ধা নেই, আর এখানে তার উৎসাহী বাঙালি দেখলাম। এখানে একদম ব্যবসার কথা দেখলাম না। এখানে এই বাঙালিরা পশ্চিমবঙ্গে ওল্ড এজ হোম ছাড়া আর কিসে ইনভেস্ট করতে পারে এর কোনো প্রকল্প আমি দেখলাম না। কেন দেখলাম না? কার ফেলিওর? আমার ফেলিওর, আপনার ফেলিওর, পশ্চিমবঙ্গ সরকারের ফেলিওর, প্রবাসীদেরও ফেলিওর। এটা সার্বিক ফেলিওর, এটা একজনের ঘাড়ে দিয়ে লাভ নেই, তাই না? এই কথাটা আমি বারবার বলছি, কারণ আবার বলছি তো, এই গাড়িগুলো, এই মডেলগুলো আমরা পশ্চিমবঙ্গে, এগুলো অজানা নয়, কিন্তু জাস্ট আমরা বাঙালিদের কাছে দেখতে অভ্যস্ত না, ঠিক আছে? এখানে যখন অভ্যেস করে চোখ শোয়া হয়ে যাচ্ছে, আচ্ছা একখানা মার্সিডিজ দেখলাম সেটা বাঙালির, একটা বিএমডব্লিউ দেখলাম সেটা বাঙালির, একটা ফোর্ড দেখলাম সেটা বাঙালির, একটা টেসলা দেখলাম সেটা বাঙালির, তাহলে এই টেসলা আলা, ফোর্ড আলা, বিএমডব্লিউ, মার্সিডিজ আলা বাঙালিকে আমরা ব্যবহার করছি। সেই বাঙালি হয়তো দেখবেন 10 জনের, সকলে না, কিন্তু 10 জনের মধ্যে 2 জন হয়তো ব্যবহৃত হবার জন্য উদ্গ্রীব হতে হতে বয়স হয়ে গেল তার, তাই না? তাই এই যেভাবে আমি এই পার্কিং লটটাকে দেখাচ্ছি, এখানে শুধু পার্কিং লট, এখানে শুধু অনেক দেখো কত রকম ফরেন গাড়ি, আমি এইভাবে শুধু দেখাচ্ছি না। এটার মধ্যেই আমি আসলে বাংলার মানব সম্পদ দেখছি, বাংলার সেই মানব সম্পদ দেখছি যা অব্যবহৃত থেকে পচে যেতে পারে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিত থেকে, আবার ব্যবহার করলে সোনার বাংলার কিছুটা সোনা হয়তো বাংলায় ফেরত আসতে পারে। দুটো দিক রয়েছে, তাই না? এটা ক্রস রোডের মতো, আপনি কোন রাস্তাটা নেবেন তার উপর নির্ভর করে। তাই একটু ভেবে দেখতে বলবো। বাংলা পক্ষ উত্তর আমেরিকা একটা নেটওয়ার্ক তৈরি করছে, ঠিক আছে? আমরা আমাদের যত সম্ভব চেষ্টা করবো, আমরা সফল হবো অসফল হবো কেউ জানি না, কিন্তু আমি এটুকু বলবো যে আগামী বছর নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে পশ্চিমবঙ্গ সরকার কেন স্টল দেবে না? নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সের সংগঠকরা কেন আগে থেকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ নয়, ইন্ডাস্ট্রি, আইটি এই বিভাগকে কেন যোগাযোগ করবে না? তাই না? মূল কথা হলো পুঁজি। এই যা দেখছেন এর মূল জায়গা হচ্ছে তারা পুঁজির লোভে একদিন তারা মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডায় এসেছিলেন, বেশ করেছেন, পুঁজির লোভে এসেছিলেন, ঠিক আছে? পুঁজির লোভ কোনো খারাপ জিনিস নয়। যারা আপনাকে শিখিয়েছে যে পুঁজির লোভ খুব খারাপ ব্যাপার, ঠিক আছে, তাদের ইতিহাসের রাস্তা করেও তাদের জায়গা হবে না, ঠিক আছে? আরো লোয়ার কোনো জায়গা থাকলে সেখানে পৌঁছবে, কিন্তু শুধু আমার কাজে লাগছে না,
আমি হয়তো মনে হচ্ছে রিপিটেটিভ কথা বলছি, কিন্তু বারবার এই কথাটা বলার চেষ্টা করছি। এই দেখুন কি সুন্দর একটা বাঙালির, দেখুন ঝিনচ্যাক গাড়ি দেখেছেন, এই ঝিনচ্যাক গাড়িটা বাঙালির। এটার যে এবিলিটি থেকে, যে তার জ্ঞান থেকে, যে তার ব্যবসা থেকে, যে তার পুঁজি বৃদ্ধি থেকে এটা সে করতে পেরেছে, সে আমেরিকায় বসে আছে। তার যে ইনভেস্টমেন্ট মার্কেট সেটা ডাবল ডিজিট গ্রোথ দেয় না। পশ্চিমবঙ্গে মেরো ডাবল ডিজিট স্টার্টিং 20s ডাবল ডিজিট গ্রোথ করে বেরিয়ে যাচ্ছে। আমাদের ছেলেগুলো এখানে বসে আছে, মাঝে মাঝে মিস করছে। বুড়ো বাপ মাকে শুধু দেখতে আসবে কেন? পশ্চিমবাংলায় তার নিজের ব্যবসার অন্য প্রান্তটা দেখতে আসবে না কেন? তাই না? তাকে ডাকছেন। ওদের তো কোনো টান নেই, এদের তো টান আছে, বেশি দিন থাকবে না। একটা বয়স যখন হয়ে যায়, যখন 45, 50, 55 হয়ে যাবে, তখন আর টানটা থাকবে না, তখন এখানেই তার মূল জায়গাটা তৈরি হয়ে যাবে। তার আগে ধরুন। পিকে ব্যানার্জি বলতো ক্যাচ দেম ইয়াং, ইয়াং না হোক অন্তত মাঝ বয়সের মধ্যে ধরুন, ঠিক আছে? আরো উঁচু করে, কতটা উঁচু করে দেখাবো জানি না, তবে এখানে অন্তত কত কয়েকশো গাড়ি আছে, কয়েকশোর বেশি, ঠিক আছে? হুশ হাস ঢুকছে ফুকছে। তাই বললাম যে যে কোনো প্রবাসী, ডায়াসপোরা যাকে বলে, একটি জাতির সম্পদ। কিন্তু কয়লা যেরকম মাটির তলায় থাকলে সম্পদ নয়, তেমনি আনট্যাপড ডায়াসপোরা বা প্রবাসীও কিন্তু আসলে কোনো সম্পদ নয়। কয়লার মাটির তলায় কয়লার মতো। তাই কয়লা যেরকম উত্তোলন দরকার, সফল প্রবাসীদের সঙ্গে বাংলার, আমরা যারা পশ্চিমবঙ্গে থাকা বাঙালি, আমাদের কিন্তু একটা সংযোগ দরকার প্রতিটি ক্ষেত্রে। শুধু কেউ বিদেশ থেকে ফিরলে সে কটা চকলেট নিয়ে আসবে এই এক্সপেকটেশনে নয়, সে কি নতুন আইডিয়া নিয়ে আসবে, সে কি নতুন পুঁজি নিয়ে আসবে। পশ্চিমবঙ্গের লোক যেন ধান্দাবাজি করে যে ওখানে আমার কোনো ধান্দা হবে, সব রকম প্রতিটি জাতি এটা করে। ধান্দাবাজি কোনো দোষের জিনিস নয়, সেটুকুও তো করো। এবং প্রবাসী বাঙালিদের বলবো, পশ্চিমবঙ্গে ভাই তোমরা চলে এসছো, তোমার আশপাশে যারা ছিল মারওয়াড়ি, হিন্দুস্তানি, কেউ পশ্চিমবঙ্গ ছেড়ে আসেনি। তারা ওখানে কিন্তু এই গাড়িটাই সে ওখানে করছে, ঠিক আছে? এই গাড়িটাই সে ওখানে করছে, আর তুমি ফ্যাফা করে হয়তো এখান থেকে দেখছো বা দেখতে পাচ্ছ না। তাহলে ওখানেও করা যেতে পারে। আমি ওখানে এক্ষুনি চলে যেতে বলছি না, বিভিন্ন মানুষের ব্যক্তিগত সিচুয়েশন বিভিন্ন সময় বিভিন্ন হয়ে থাকে। কিন্তু তোমায় বলছি যে অন্তত সম্ভাবনার দ্বারগুলো তার একটু বেশি হতে পারতো, যে 6 মাস এখানে, 6 মাস ওখানে, 3 মাস ওখানে, 9 মাস ওখানে। যখন তুমি একটু সিনিয়র হয়েছো, একটুখানি তোমার পুঁজি এদিকে হয়েছে, যে তুমি একদম কাজ করবে তা না, ঠিক আছে? সারাক্ষণ অনেকগুলো সম্ভাবনা রয়েছে, কিন্তু এক্সপ্লোর করে দেখো। সকলকে বলছি, পশ্চিমবঙ্গ সরকারকে বলছি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোকে বলছি, বেঙ্গল বিজনেস কাউন্সিলকে বলছি, পশ্চিমবঙ্গের যে ব্যবসায়ীদের যে সংস্থা, বাঙালি ব্যবসায়ীদের যে সংস্থা, প্রবাসী বাঙালিদের যে প্রতিটি ইউনিট রয়েছে নানা জায়গায়, বস্টনে রয়েছে, নিউ ইয়র্কে রয়েছে, গ্রেটার শিকাগোতে রয়েছে, বে এরিয়ায় রয়েছে, টরন্টোতে রয়েছে। সকলে ভাবুন একটু, জানেন তো এটা খুব গভীর এবং গুরুত্বপূর্ণ সময়, মিস হলে কিন্তু চলবে না। বাংলা পক্ষ এই সকল উদ্যোগের পাশে থাকবে আর নিজেই উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে ভাই। কেউ যদি না করে, আমাদের নিজেদের অন্তত চেষ্টা করতে হবে। জয় বাংলা।